ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচিকে দীর্ঘ সময় পিছিয়ে দেওয়ার দাবি করেছে হোয়াইট হাউস। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নয়, বরং তাদের পারমাণবিক কর্মসূচিকে থামানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, ইরানের ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই শান্তিপূর্ণ উদ্দেশ্য হতে পারে না। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক তা বিশ্ব কখনোই মেনে নেবে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে যৌক্তিক বলেও তিনি উল্লেখ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলার আগে যুক্তরাজ্যকে অবহিত করেছিল এবং তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি মোকাবিলার জন্যই পদক্ষেপ নিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে। যদিও তিনি পরে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানান, তবে পরোক্ষভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।